46তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে পরীক্ষার্থীরা। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পরীক্ষা পেছানো নিয়ে পরীক্ষার্থীরা ঠিক কি বলছেন এবং তাদের দাবি সম্পর্কে একটু বিস্তারিত আমাদের জানাবেন। জি, আমি এখন মিন্টো রোডে আছি। আর এখানে হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে 44, 45, 46 এমনকি এই তিনটি যে বিসিএস পরীক্ষার্থীরা রয়েছেন বা যেই পরীক্ষার্থীরা রয়েছেন তারা হচ্ছে বলছেন যে তাদের হচ্ছে যে পরীক্ষার যে লিখিত তারপর হচ্ছে ভাইবা এই যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো হচ্ছে বিলম্ব হচ্ছে বা একটি পদ্ধতিতে যে হওয়ার কথা বা অতি আগে থেকেই যে একটি সময় বা একটি সিদ্ধান্ত মোতাবেক হওয়ার কথা সেই সিদ্ধান্ত অনুযায়ী কোনো কিছুই হচ্ছে না, এমনটা কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদের বিশেষ করে 44-এর যে শিক্ষার্থীরা বা বিসিএস এর পরীক্ষার্থীরা এখানে এসেছেন তারা হচ্ছে ভাইবা প্রত্যাশী। তারা বলছেন যে আগামী জুনের মধ্যে হচ্ছে তাদের ভাইবার হচ্ছে একটি নির্দিষ্ট টাইম দিতে হবে, সময় বেঁধে দিতে হবে। সেই সাথে আরও যেই অন্যান্য যেই সেশনের যে বিশেষ পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর দাবিতেও কিন্তু তারা এখানে অনেক যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। তারা বলছেন যে আজ হচ্ছে দুপুর 12টার দিকে হচ্ছে আগারগাঁও হচ্ছে পিএসসি ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে হচ্ছে তারা পিএসসির যে চেয়ারম্যান রয়েছেন, পিএসসি যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে দেখা করার একটি চেষ্টা করেছেন, কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছেন। এরপরে কিন্তু তারা সেখান থেকে উঠে এসে হচ্ছে যমুনা যে প্রধান উপদেষ্টা যে কার্যালয় বরাবর হচ্ছে তারা যাত্রা শুরু করেন। সেখান থেকে হচ্ছে পুলিশি বাধার মুখে হচ্ছে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে তারা বাধার মুখে পড়েন। এখানে এসে হচ্ছে পুলিশের সাথে শিক্ষার্থীদের সাথে হচ্ছে মত বিনিময় হয়। তারা এক পর্যায়ে হচ্ছে 7 সদস্যের একটি তারা যে স্মারকলিপি নিয়ে আসছেন সেই স্মারকলিপি হচ্ছে পুলিশ সদস্যদের মাধ্যমে হচ্ছে প্রধান উপদেষ্টার বরাবর হচ্ছে পৌঁছে দেওয়ার একটি আশ্বাস পুলিশ সদস্যরা দিয়েছে। সেই সাথে হচ্ছে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 7 সদস্যের একটি প্রতিনিধি দল হচ্ছে আগামীকাল প্রধান উপদেষ্টার বরাবর হচ্ছে যাবেন। এই ছিল এই আশ্বাসে কিন্তু তারা এখান থেকে চলে গিয়েছেন। এই ছিল মিন্টো রোড থেকে আমার কাছে সবশেষ।